কাশ্মীরের শেষ আর লাদাখের শুরু হওয়ার আগে যে ভ্যালি আসে ওটা হচ্ছে সোনমার্গ। ৯,০০০ ফিটের এই ভ্যালিটাকে ঘিরে রয়েছে এই ১৮০০ ফিটের বড় বড় পাহাড়। এদেরকে এতটাই কাছ থেকে দেখা যায় যে এদের দেখার জন্য মাথা উপর করতে হয়। আজকে আমাদের ট্রিপের ডে 2। আজকে আমরা শ্রীনগর থেকে দ্রাস হয়ে কারগিলে যাব, গিয়ে ওখানে আজকে রাতটা থাকবো। এখন রেডি হয়ে গেছি, এখন ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট হওয়ার পরেই আমরা চেক আউট করবো শ্রীনগরের হোটেল থেকে। ব্রেকফাস্টে দেখো কি কি আছে। ব্রেড, বাটার উইথ জ্যাম, বেকড বিনস, উপমা, আলুর পরোটা আর সাথে দই, আর টি অ্যান্ড কফিও আছে। ইয়ামি ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম টুয়ার্ডস কারগিল। অ্যাকর্ডিং টু গুগল ম্যাপ আমাদের শ্রীনগর থেকে কারগিল পৌঁছাতে ৫ থেকে ৬ ঘন্টা লাগবে। আর অন দ্য ওয়ে বিউটিফুল সিনারি দেখতে দেখতে আমরা রোড ট্রিপটা এনজয় করি, আর আমাদের সাথে তোমরাও এনজয় করো। আমি আগেও অনেকবার বলেছি এবং আরো ১০০০বার বলবো, কাশ্মীর ইজ সো বিউটিফুল। মানে কেন হেভেন অন আর্থ বলে সেটা এবার বুঝতে পারছি। ভাই সাব क्या जगह है। সত্যি আমাদের সবার রিয়াকশনটা ঠিক এরকমই, এত সুন্দর জায়গা। আমরা এখন কাঙ্গন ভিউ পয়েন্টে এসেছি। কাঙ্গন হচ্ছে কাশ্মীরের গান্দারবাল ডিস্ট্রিক্টে একটা টাউন। এত সুন্দর লোকেশন, আর এটা হচ্ছে সিন্ধু নদী। আমাদের জার্নি রাস্তাটা কিন্তু সিন্ধু নদীর পাশ দিয়েই। তো আমরা এখানে কিছুক্ষণের জন্য হল্ট করছি এত সুন্দর নেচার আর জলের স্রোতের আওয়াজটা ফিল করার জন্য। কাঙ্গন ভিউ পয়েন্টে কিছু লোকজন দে আর রানিং আ বিজনেস, সেটা হচ্ছে সবাইকে ওরা রিল তুলে দিচ্ছে সুন্দর সুন্দর ফর সোশ্যাল মিডিয়া, অ্যান্ড ইটস রিয়েলি গুড। সো তোমরা যদি এখানে আসো ইউ ক্যান ট্রাই দ্যাট। ছোটবেলায় যখন ঘুরতে যেতাম তখন ট্যুরিস্ট স্পটসে ক্যামেরাম্যানরা থাকতো, ওরা স্টিল ছবি তুলে দিত, আর এখন সেটা হয়ে গেছে রিলস। লাইক ওয়াও। আমার না ছোট থেকেই খুব ইচ্ছা পাহাড়ে একটা বাড়ি করার। এখন তো বেশ অনেকটাই বড় হয়ে গেছি, বাট ইটস স্টিল জাস্ট এ ড্রিম। যদি কোনোদিনও সেটা সম্ভব হয়, দেন দ্যাট উইল বি দ্য ডে আই উইল নো দ্যাট আই মেড ইট। জানি আমার মতন তোমরাও অনেকে এই স্বপ্নটা দেখো, অ্যান্ড ইটস গুড টু ড্রিম বিগ। আমরা এখন এসেছি সোনমার্গে। দারুণ জায়গা, দারুণ, তোমাদের দেখাচ্ছি। সোনমার্গকে গেটওয়ে অফ গোল্ড বলা হয় ফর অবভিয়াস রিজনস। দেখতেই পারছো কি সুন্দর। শহরের ভিড় ভাট্টা, গাড়ির আওয়াজ, পলিউশন থেকে অনেকটা দূরে চলে এসেছি। সো লেটস গেট লস্ট ইন দ্য বিউটি অফ সোনমার্গ। সোনমার্গে ঘুরতে ঘুরতে হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেল, দেখতে পাচ্ছ আমরা সবাই ড্রেঞ্চড। সোনমার্গে ঘোরার জন্য তোমরা ঘোড়া নিতে পারো। ঘোড়াটা যদি পার্কিং থেকে নাও তাহলে ২২০০ করে পড়বে, খুবই বেশি এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে। তাই জন্য তোমরা হেঁটে একটু উপরের দিকে যেও, উপরে ওরা ৩০০ টাকায় সেম রুটটাই করাবে। বৃষ্টি শুরু হয়ে গেছিল বলে আমরা আর ঘোড়া নিইনি, পায়ে হেঁটেই যেটুকু সম্ভব হয়েছে ঘুরেছি।
আমাদের লাইফের এখনো অব্দি বেস্ট রোড জার্নি কিন্তু এটা। এরকম সুন্দর পাহাড়ি রাস্তা আর সাথে বৃষ্টি, উফ দারুণ। আমরা অন দ্য ওয়ে টু দ্রাস আছি। দ্রাস হচ্ছে ওয়ার্ল্ডের সেকেন্ড কোল্ডেস্ট প্লেস। অন দ্য ওয়ে যা দেখছি মানে কি বলবো, ক্যামেরা যদি আনলিমিটেড স্টোরেজ আর ব্যাটারি থাকতো এখানে ক্যামেরা অফ করা জাস্ট ইম্পসিবল। আমরা এখন 11,650 ফিটে জোজিলা পাস ক্রস করছি। ইট ইজ ওয়ান অফ দ্য হাইয়েস্ট মোটরেবল রোড পাসেস ইন ইন্ডিয়া। জোজিলা কাশ্মীর আর লাদাখের মাঝে গেটওয়ে মানে বর্ডার। সো আমরা এখন অফিসিয়ালি লাদাখে ঢুকে পড়েছি। বেশ দারুণ একটা ফিলিং আসছে। ফাইনালি দুদিনের জার্নির পর আমরা এখন লাদাখে। সো হ্যালো ফ্রম লাদাখ। ওয়েদার একদম পুরো চেঞ্জড। সকালবেলা কত গরম লাগছিল শ্রীনগরে, আর এখন এখানে বৃষ্টি হওয়ার সাথে সাথে প্রচন্ড ঠান্ডা পড়ে গেছে। আমরা যে এখন ওয়ার্ল্ডস সেকেন্ড কোল্ডেস্ট প্লেস মানে দ্রাসে আছি সেটা খুব ভালোভাবেই বুঝতে পারছি, কারণ শ্রীনগর থেকে বেরিয়েছিলাম, প্রচণ্ড গরম ছিল, সবাই আমরা সামার ক্লোথস পরেছিলাম, আর এখন যত এগোচ্ছি তত ঠান্ডা লাগছে। আর রিগ্রেট করছি যে কেন আমাদের সোয়েটারগুলো বাইরে বের করে রাখিনি। তবে তোমরা কি একটা জিনিস খেয়াল করছো যে পাহাড় কিন্তু একদম চেঞ্জ হয়ে যাচ্ছে। মানে এতক্ষণ আমরা সবুজ পাহাড় দেখছিলাম, এখন সবুজ পাহাড় কম আর ডিফারেন্ট ডিফারেন্ট কালার্সের পাহাড় দেখতে পাচ্ছি। আর যত লেয়ের দিকে যাব তত এরকম কালার চেঞ্জ হতেই থাকবে। অ্যান্ড দ্যাট ইজ দ্য বিউটি অফ লাদাখ। 10,800 ফিটে লোকেটেড দ্রাস টাউনকে দ্য গেটওয়ে টু লাদাখ বলা হয়। দ্রাসের লোকালসের তো ঠান্ডা লাগছে না, তোমরা দেখে বুঝতেই পারছো, কিন্তু আমার প্রচন্ড ঠান্ডা লাগছে। আমার উইন্টার হচ্ছে এদের কাছে সামার। আমরা এখন এসেছি লাঞ্চ করতে দ্রাসে একটা হোটেলে। লাঞ্চে নিয়েছি গরম গরম চিকেন কারি আর রুটি। আহা, এবার এদিক দিয়ে আরেকদিন, এবার এদিক দিয়ে পিকটা দে। হ্যাঁ এদিক দিয়ে, এবার এদিক দিয়ে। হ্যাঁ গুড। দ্রাসে ঠান্ডা তো আছে, তার সাথে খুব হাওয়া আর ড্রাই ওয়েদার। মানে শ্রীনগরে যেমন গরম ছিল এখানে পুরো অপোজিট। আমরা চলে এসেছি কার্গিল ওয়ার মেমোরিয়ালে। কার্গিল ওয়ার মেমোরিয়ালকে দ্রাস ওয়ার মেমোরিয়ালও বলা হয়, কারণ এটা দ্রাস টাউনে কার্গিল সিটি থেকে জাস্ট একটুই দূরে। এটা হচ্ছে MiG-21 ফাইটার জেট। কার্গিলের যুদ্ধে এটা ইউজ করা হয়েছিল। ওয়ার মেমোরিয়ালের গেটের এন্ট্রেন্স থেকে এই সোজা রাস্তাটা, যেটা আর কি বড় ফ্ল্যাগটার ওখানে গিয়ে শেষ হচ্ছে, এটাকে বলা হয় বিজয় পাথ। আমাদের ন্যাশনাল ফ্ল্যাগের পেছনের পাহাড়টা টোলোলিং টপ। টোলোলিং টপকে পাকিস্তানি আর্মিজরা ক্যাপচার করে রেখেছিল, যেটা কার্গিলের যুদ্ধে আবার ইন্ডিয়ান আর্মিজ রিক্যাপচার করে। কার্গিলের যুদ্ধে আমাদের ইন্ডিয়ান আর্মিজ যারা শহীদ হয়েছিলেন তাদের নামের স্যান্ডস্টোনস আছে এখানে। এখানে একটা কামান রাখা আছে, যুদ্ধের সময় এই কামান ইউজ করা হয়েছিল। মিউজিয়ামের ভেতরে ভিডিওগ্রাফি অ্যালাউড না, তাই তোমাদের দেখাতে পারছি না। ভেতরে কার্গিল যুদ্ধের ব্যাপারে সবকিছু লেখা আছে, আর যুদ্ধতে যা বন্দুক ইউজ করা হয়েছিল এবং যেগুলো ক্যাপচার করা হয়েছিল বাই আর ইন্ডিয়ান আর্মিজ, সেগুলো সব ডিসপ্লে করা আছে। ওয়ার মেমোরিয়ালে এক ইন্ডিয়ান আর্মি আমাদেরকে কার্গিল যুদ্ধের ব্যাপারে সব ডিটেলসে বোঝালেন এবং সব শুনে সত্যি সত্যি গায়ে কাটা দিচ্ছিল। জলের স্রোত দেখো, দারুণ। আমরা কার্গিল সিটিতে পৌঁছে গেছি। কি সুন্দর লাগছে, ওয়াও। আমরা আমাদের কার্গিলের হোটেলে পৌঁছে গেছি। কার্গিল সিটির ক্রাউডেড এরিয়া থেকে একটু দূরেই হোটেলটা। মেন এরিয়া থেকে বেশ অনেকটাই দূরে, ম্যাপসের হেল্প নিয়ে খুঁজতে হলো। সো দেখা যাক কেমন। এই যে আমাদের কার্গিলের হোটেলে আমরা এখন চেক ইন করছি। লোকেশনটা কিন্তু অসাধারণ, জাস্ট ওয়াও। আমাদের হোটেলকে ঘেরা মাউন্ট বারু, সো যেখানেই তাকাচ্ছি সেখানেই দারুণ লাগছে, অসাধারণ ভিউ। এই যে আমাদের রুম, ওয়াও, খুব বড় কিন্তু বেশ স্পেশিয়াস। বাথরুমটাও বেশ বড়, গিজার আছে 24/7, হট ওয়াটার, বেশ ভালো ফ্যাসিলিটিস। আর বেস্ট পার্ট হচ্ছে
টাডা, দ্য বিউটিফুল ভিউ। উফ, দারুণ। আমাদের রুমের পাশেই ব্যালকনি আছে, এই দেখো ব্যালকনিটাও খুব সুন্দর। এখানে বসে সানসেট দেখতে দারুণ মজা আসবে। সন্ধ্যাবেলা এখন আমরা চা খাবো, চা খেতে খেতে এই অসাধারণ ভিউটা এনজয় করব। এই দেখো আজকে আমাদের ডিনারে দিয়েছে চিকেন কারি, ভেজ স্যুপ, ডাল, পনির, মিক্সড ভেজ, পাঁপড়, রুটি, ভাত। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ডু হিট দ্য সাবস্ক্রাইব বাটন। বাই।